হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো ঈদ স্পেশাল বুটের ডালের হালুয়া। আমরা ঈদের দিনে এই বুটের ডালের হালুয়া বানাই বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে, অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজ পদ্ধতিতে করেছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বুটের ডালের হালুয়া বানিয়েছি আর বরফি করে নিয়েছি হালুয়ার থেকেই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করেছি। আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। সেই বোলে নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল। বুটের ডালটাই হচ্ছে ছোলার ডাল। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 ঘন্টা পরে আমি এবার ঢাকনাটাকে তুলে দেখে নেব। ডাল অনেকটাই ফুলে উঠেছে বন্ধুরা, দেখুন ভিজিয়ে রাখার জন্য ফুলে উঠেছে। এরপর আমি এই ভেজানো ডালের জলটাকে ফেলে দেব, মানে ছেঁকে নেব আর কি। ছাকনা দিয়ে জলটাকে ছেঁকে নিলাম। এরপর ছেঁকে নেওয়া ডালটাকে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 কাপ দুধ। দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে দুধ দিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এখানে সিটি মেরে নেব 3টে সিটি দিলেই যথেষ্ট বন্ধুরা। ডাল ভেজানো ছিল তো, 3টে সিটি দিলে ডাল গলে যাবে। এরপর আমি ডালটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম, দিয়ে বেটে নিয়েছি ফাইন করে, একদম পাতলা করে মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একটাও দানা নেই, সমস্ত গলে গেছে, বেটে নিয়েছি। এরপর এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে নিয়ে নিলাম 4 টেবিল স্পুনের মতো ঘি। বুটের ডালের হালুয়াতে ঘিটা একটু বেশি লাগে বন্ধুরা, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তারপর লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই ডালটা। ভালো করে ঘিয়ের সঙ্গে ডালটাকে মিশিয়ে নেব। ঘি আর ডালটাকে, বেটে নেওয়া ডালটাকে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি। আমি দিলাম 1 কাপ চিনি। যে যেরকম মিষ্টি খান বন্ধুরা সেইভাবে বুঝে মিষ্টিটা দেবেন, চিনিটা দেবেন আর কি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম। বাদামটা অপশনাল, না দিলেও হয়, আমি দিয়েছি, ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার, জলে আমি গুলে রেখেছিলাম, সেই ফুড কালারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা, নইলে পারে লেগে যাবে ডালটা তলায়, তাই অনবরত এটাকে নেড়েই যেতে হবে, থেমে গেলে হবে না, নেড়েই যেতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক সময় অনেকটা টান ধরে আসবে। দেখুন নাড়তে 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 কালারটাও প্রায় চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই টান হয়ে আসবে। দেখবেন এক সময় কড়াই থেকে অটোমেটিক এটা ছেড়ে আসবে, কড়াইটা ছেড়ে উপরের দিকে উঠে চলে আসবে। অনবরত নেড়েই যেতে হবে বন্ধুরা, থামলে চলবে না, নইলে ডাল লেগে গিয়ে একটা গন্ধ চলে আসবে পোড়া পোড়া, তাই নেড়ে যেতে হবে। দেখুন এইবার ডালটা এতক্ষণে প্রায় কড়াই থেকে ছেড়ে চলে আসছে, হয়ে গেছে আমাদের বুটের ডালের হালুয়া। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে নিয়ে নেব। নিয়ে ভালো করে আমি এটাকে ছড়িয়ে দেব, চারিদিকে ছড়িয়ে দিলাম। চেপে 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 ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। তারপর এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে বাদাম কুচি। বাদামকে কুচি করে রেখেছিলাম, সেই বাদাম কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু সেট হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি এটাকে কাটবো পিস পিস করে। 5 মিনিট পরে যখন এটা সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে, এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। যে যেরকম শেপ দিতে পারেন, আমি চৌকো দিয়েছি, কেউ আবার বরফি সাইজেও দেয়। আমি চৌকো চৌকো করে আমি এটাকে কেটে নিলাম। 2 সাইড দিয়ে কেটে নিতে হবে। এই সাইড কাটা হয়ে গেছে। এরপর আমি লম্বা লম্বা করে ওই সাইডটাও কেটে নেব। কাটা হয়ে গেছে, আমার পিস করে কাটা ফ্রাই হয়ে গেছে।
এরপর আমি এই পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, তুলে আমি পরিবেশন করেছি। বন্ধুরা দেখুন কি ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আর একটা এমনি রেখেছি কিছুটা পরিমাণে, উপর থেকে বাদাম ছড়িয়ে দিয়েছি বাটিতে। দুরকমভাবেই এই বুটের ডালে হালুয়া করা যায়, একটা বরফি করে খাওয়া যায় আর একটা এমনি হালুয়াভাবেই খাওয়া যায়। দেখুন, দেখে বুঝতে পারছেন ভীষণ ভালো হয়েছে। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।